করছি সেটা তো তুমি আমার কোর্সটা পুরো বুঝে নাও। আর তোমার যদি কোনো বন্ধু বান্ধব শেখে তাদেরকেও তুমি বলতে পারো কোনো আমাদের ক্লাসটা নতুন শুরু হয়েছে। এবং এর আগেও আমি তোমার ধরো অনেক ছেলে মেয়েকেই কিন্তু এই কোর্সটা করিয়েছি, ঠিক আছে, মানে রিসার্চ সায়েন্টিস্ট যাদবপুরে তাদেরকে আমি করিয়েছি, ঠিক আছে। আচ্ছা। এবং অনেক উচ্চ লেভেলের পদস্থ কর্মচারী মানে বিভিন্ন কোম্পানি কর্পোরেটে কাজ করে তাদেরও করেছি। তো কোর্সটা অনেকগুলো ফোল্ড আছে, ঠিক আছে। তো এই ফোল্ডটা তোমাকে বুঝতে হবে। তো প্রথম যেটা আমরা এটা পড়ি সেটা তো বেসিক পাইথন করছি, সেটা তো কোনো ব্যাপার না, সেটা তোমাদের একটা প্রোগ্রামিং এর উপর আইডিয়া করার জন্য। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তো এই প্রোগ্রামিং এর উপর যে বেসিক আইডিয়াটা করার জন্য এটা আমি পড়াচ্ছি। আমি কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ টুপ এগুলো যেগুলো পড়াচ্ছি, ঠিক আছে। হুম। ডেটা স্ট্রাকচার বলো, ক্লাস অবজেক্ট পড়ো, এগুলো এগুলো প্রথম আমরা করছি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এটার পরে এটা হচ্ছে কি প্রিলিমিনারি, ঠিক আছে। এটার পরে আমরা প্রিলিমিনারি একটা ডেটা অ্যানালিটিক্স শিখবো, যেটার মধ্যে তোমার রয়েছে ধরো এই যে ডেটা ম্যানিপুলেশনস, ঠিক আছে। আচ্ছা। যেখানে আমরা পার্টিকুলার ডেটাকে নিয়ে অ্যানালাইজ করবো, যেটাকে পান্ডাস নেব এবং সেটাকে থেকে ডেটাটাকে ডাইরেক্ট কোনো সিএসভি ফাইল, ধরো ডেটা ডট সিএসভি মানে এক্সেল ফাইল। হ্যাঁ। সেই এক্সেল ফাইলটাকে নিয়ে আমি ধরো এখানে রয়েছে কি ডেট, ক্যাটেগরি, ভ্যালু, প্রোডাক্ট, সেলস, রিজিয়ন। ধরো এটা ছোট ছোট জিনিস শেখানো হয়েছে, কিন্তু ধরো এটা যদি 10,000 ডাটা হতো, 20,000 ডাটা হতো, তাহলে তো হতে পারতো। এবার দেখো এখানে একটা অ্যানালিসিস করা যেখানে এখানে দেখো দেখা যাচ্ছে সেভ। সেভ মানে কি ম্যাট্রিক্সটা কতগুলো রো কতগুলো কলম, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে 50টা রো আছে, কিন্তু দেখাচ্ছে দেখো কতগুলো, হ্যাঁ। সাথে 5টা রো, কারণ এখানে হেড কমান্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তো সেভটা দেখা হচ্ছে, সেভটা দেখার পর দেখো এখানে পার্টিকুলারলি এবার এখানে আমার পার্টিকুলার এটার উপর অ্যানালিটিক্স করা হচ্ছে। অ্যানালিটিক্স করা মানে ধরো এখানে হ্যান্ডলিং দ্য মিসিং ভ্যালু, মানে কোথায় কোথায় এখানে এই যে ডেটা সেটটা আছে এর মধ্যে কটা মিসিং ভ্যালু আছে, যেটা এন্ট্রি নাই, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি ডেটাটাকে ক্লিন করা এবং ফিল এনে দিয়ে এই যে মিসিং ভ্যালু গুলো রয়েছে ডেটে বা ক্যাটেগরিতে বা রিজিয়ানে, এই যে মিসিং ভ্যালু গুলো আছে প্রোডাক্টে, এগুলোকে ফিল করা, তাই তো। আচ্ছা। কারণ ধরো ডেটা এন্ট্রির সময় এগুলো কেউ ভুল এন্ট্রি করেছে বা করেইনি, হতে পারে তো, হ্যাঁ। ঠিক আছে। তো এই ডেটাগুলোকে ফুলফিল করা, ঠিক আছে। এবার ধরো এই মিসিং ভ্যালু কাউন্ট করা যে কটা মিসিং ভ্যালু আছে, দেখো এখানে দেখালো ভ্যালু কাউন্ট 3, সেলস ভ্যালু কাউন্ট 4, ঠিক আছে, এমনি করে করেছে। এবার দেখো ডিএফ সেলস ফিল এন ইকুয়াল টু ডিএফ সেলস ইকুয়াল টু ফিল এন এ সেলস ডট মিন। তারপরে দেখো এখানে যে মিসিং ভ্যালু গুলো আছে সেখানে সেলস এর দেখো মিন দিয়ে ভ্যালুগুলো দেখো ভরা হয়েছে, ভ্যালুগুলো দেখো তার মিন দিয়ে ভরা হয়েছে, ঠিক আছে। আচ্ছা। এখানে যে ডিএফ ডট রিনেম কলম করে দেখো সেলস ডেট ইকুয়াল টু সেলস ডেট করে, সেল ডেট ইকুয়াল টু সেলস ডেট করেছে। সেল ডেট ইকুয়াল টু সেলস ডেট মানে উপরে হেডিংটা চেঞ্জ করেছে, ঠিক আছে। এখানে ভ্যালু নিউ ইকুয়াল টু ডিএফ ভ্যালু ইকুয়াল টু ফিল এন এ ডিএফ ভ্যালু মিনস করেছে, ঠিক আছে। তো এখানে তাহলে কি হচ্ছে নতুন একটা ভ্যালুকে অ্যাড করছে, যেটা যেটা তোমার কি ফিল্ডকে অ্যাড করছে। সেই ফিল্ডটাতে কি করছে যেগুলো ফিল যেগুলো তোমার মিসিং ভ্যালু রয়েছে সেগুলোকে মিন দিয়ে তোমার গিয়ে ফিল করছে। অ্যাজ টাইপ ইন্ট মানে কি ডেটা টাইপটাকে চেঞ্জ করছে, ডেটা টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন এখানে করছে, ঠিক আছে। তো এটা একটা দেখো ডেটাগুলো সব দেখা যাচ্ছে। এবার ধরো এখানে পার্টিকুলারলি একটা প্রোডাক্টের ল্যামডা ফাংশন বা একটা ফাংশন আছে, যেখানে দেখো প্রোডাক্টের উপরে ধরো 2% একটা মাল্টিপ্লাই মানে প্রোডাক্টটাকে ডবল করছে, যা ভ্যালু ছিল সেটাকে ডবল পারচেস করে, দুটো পারচেস করে, তখন কি হচ্ছে 2 দিয়ে দেখো মাল্টিপ্লাই করে পুরো রোটাকে আপগ্রেড করছে, ঠিক আছে। এবার দেখো প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 প্রোডাক্ট 2 3 তে সবচেয়ে দেখো এই প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 প্রোডাক্ট 3 মধ্যে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা সেটা বার করছে প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 প্রোডাক্ট 3 মধ্যে। এবার দেখো রিজিয়ন ওয়াইজ প্রোডাক্ট 1 প্রোডাক্ট 2 মধ্যে কি ভ্যালু আছে তার সাম কতটা বার করছে, রিজিয়ন ওয়াইজ প্রোডাক্ট 1 ইস জোনে কত সাম, তাই না। আচ্ছা। রিজিয়ন ওয়াইজ ক্যাটেগরি করছে প্রোডাক্টটা রিজিয়ন ওয়াইজ দেখো গ্রুপিং করছে, তাহলে এখানে ক্যাটেগরিটা কিভাবে গ্রুপিং করছে দেখো ক্যাটেগরি গ্রুপিং বাই রিজিয়ন এন্ড প্রোডাক্ট, ঠিক আছে, আচ্ছা। বুঝতে পারছো। তো হ্যাঁ। এইভাবে যে অ্যানালিটিক্সটা করছে দেখো রিজিয়ন ওয়াইজ প্রোডাক্ট অ্যানালিস করছে, ঠিক আছে, ইস্ট রিজিয়ন নর্থ রিজিয়ন। তো প্রোডাক্ট 2 কে আবার করছে ইস্ট রিজিয়ন নর্থ রিজিয়ন ওয়েস্ট রিজিয়ন, প্রোডাক্ট 2 কে করছে ইস্ট রিজিয়ন নর্থ রিজিয়ন। এটা এই যে কাজটা করছে এটাকে বলা হয় অ্যানালিটিক্স, ঠিক আছে। এবার দেখো গ্রুপ বাই করেছে ইস্ট ইস্ট রিজিয়নের টোটাল মিন ভ্যালু কত এবং ইস্ট রিজিয়নের সাম টোটাল প্রোডাক্ট কত, ইস্ট রিজিয়নে কটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, এই 13টা প্রোডাক্ট ইস্ট রিজিয়নে হয়েছে, নর্থ রিজিয়নে ওটা প্রোডাক্ট বিক্রি হয়েছে, সাউথ রিজিয়নে এত প্রোডাক্ট বিক্রি হয়েছে। এবার এর উপর গ্রাফও করা যেতে পারে, হ্যাঁ। বার হ্যাঁ। গ্রাফ, ঠিক এবার আছে। গ্রাফ করা যেতে পারে। তো হ্যাঁ, তো এটা হচ্ছে কি অ্যানালিটিক্সের ফার্স্ট ধাপ, এটা একটা পার্ট তোমার শেখাবো এগুলো সবই, ঠিক আছে। এটা আচ্ছা। হচ্ছে এটা অ্যানালিটিক্সের ফার্স্ট ধাপ, কিন্তু ধৈর্য ধরে ব্যাপারটাকে শিখতে হবে টুকটুক করে আস্তে আস্তে, কারণ অনেকটা বড় ব্যাপার তো চট করে শেখানো যায় না। ধৈর্য দিয়ে যে অনেকদিন কন্টিনিউ করবে সে পুরো ব্যাপারটাই বুঝতে পারবে। এখানে দেখো ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস মানে একটা পার্টিকুলার ডেটার উপর ফ্রিকোয়েন্সি করা হয়েছে,
এটাও প্রোডাক্ট, কিন্তু কি ক্যাটেগরি হলো পার্সোনাল কেয়ার, স্ন্যাক্স, বেভারেজ, ডেয়ারি। ঠিক আছে, তো পার্টিকুলারলি প্রোডাক্ট ওয়ানের বিভিন্ন প্রোডাক্টের ক্যাটেগরি বেস, দেখো ব্রেভারেজ কত, ডেয়ারি কত, পার্সোনাল কেয়ার কত, স্ন্যাক্স কত, সেভেল কত, বিগ ডাটা অ্যানালিসিস, যেমন একটা ব্লিঙ্কিটের মার্কেট অ্যানালিসিস করি বা রিলায়েন্সের মার্কেট অ্যানালিসিস করি, তাহলে এইভাবে হবে, তাই না? তো দেখো এখানে দেখো প্রোডাক্ট নেম টি, ক্যাটেগরি কত, বেভারেজ কত থেকে করেছে এখানে। ঠিক আছে, এখানে চিপেস্ট প্রোডাক্ট কি, কোনটা চিপেস্ট প্রোডাক্ট, কোনটা ম্যাক্সিমাম হাইয়েস্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট, কোনটা চিপেস্ট প্রোডাক্ট, সেটা বার করেছে। ঠিক আছে, 108 নম্বর রোতে রয়েছে দেখো বেভারেজ 200 টাকা প্রাইস, সবচেয়ে হাইয়েস্ট দাম। ঠিক আছে, আর দেখো সবচেয়ে সস্তা হচ্ছে চিপস, 20 টাকা দাম। স্টক কত আছে 200, আর টি এর স্টক কত আছে 70 প্যাকেট। প্রোডাক্ট আইডি কত 108, এই প্রোডাক্ট আইডি 104। ঠিক আছে, তেমনি করে একটা মার্কেট অ্যানালিসিস করা যেতে পারে। ঠিক আছে, সেরকমই দেখো হসপিটালের ক্ষেত্রে একটা অ্যানালিটিক্স আছে, এই ধরনের অ্যানালিটিক্স গুলো তোমাকে শিখতে হবে, যেখানে দেখো পার্টিকুলারলি হসপিটালের উপর একটা অ্যানালিটিক্স করে পার্টিকুলারলি হসপিটালের বিভিন্ন রকম ডেটা দেখানো হয়েছে, যেখানে দেখো লো ক্রিটিক্যাল ইউনিটে কতজন আছে, লো ইউনিটে কতজন আছে, মিডিল ইউনিটে কতজন আছে। ঠিক আছে, এই দেখো কার্ডিওলজি ইউনিটে কতজন ভর্তি আছে, প্যাথোলজি ইউনিটে কতজন ভর্তি আছে, পেডিয়াট্রিক ইউনিটে কতজন ভর্তি আছে, বুঝতে তো? তাহলে তুমি এটা যদি সুপার স্পেশালিটি হসপিটালের ডেটা অ্যানালিটিক্স, তুমি হ্যাঁ, এগুলো তারা তো রেগুলার এন্ট্রি গুলো তোমাকে এক্সেলে দিয়ে দেবে। ঠিক আছে, সেই এক্সেলের ডেটাটাকে তুমি রেগুলার অ্যানালিটিক্স করে ডে 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 বা মর্নিং এর ফার্স্ট সেশনে তুমি এই ডেটাটাকে অ্যানালিটিক্স করে দিয়ে দিতে পারবে যে রেকর্ডটা কি। এবার তুমি যেটা এক্সেলে করতে যাও বা পাওয়ার বিআই তে করতে যাও, সেখানে ক্লিক করে করে তোমার করতে সময় লাগবে, অনেক টাইম কনজিউমিং। কিন্তু আচ্ছা, পাইথনে কি হয়, উইথ কমান্ড তোমার ইজিলি এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই ডেটা অ্যানালিটিক্স এর এরিয়া হচ্ছে এগুলো, যেগুলোতে তুমি পার্টিকুলারলি ডেটা থেকে ইনসাইট বের করতে পারবে। ঠিক আচ্ছা, আছে, ডেটা থেকে ইনসাইট, এটা হচ্ছে অ্যানালিটিক্স এর কাজ। এবার তুমি যেটা বললে মেশিন লার্নিং জিনিসটা, এরপরে এর নেক্সট পার্ট হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং এর পর হচ্ছে এসকিউএল এর পর হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, আচ্ছা, ওয়েব স্ক্র্যাপিং কি, ওয়েব স্ক্র্যাপিং মানে হচ্ছে গিয়ে তোমার ওয়েব স্ক্র্যাপিং ব্যাপারটা কতটা মানে হচ্ছে তোমার গিয়ে অনলাইন ডেটা থেকে ডেটা সেট বার করা। ঠিক আছে, আচ্ছা, অনলাইন ডেটা সেট থেকে ডেটা সেট বার করা, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। ঠিক আছে, ধরো এখানে ওয়ার্ল্ড পপুলেশন করছি, তো এখানে ওয়ার্ল্ড পপুলেশন, এখানে দেখো পুরো ওয়ার্ল্ড পপুলেশনের উপর ইনসাইড ডেটা থেকে বার করেছে, এটা ওয়ার্ল্ড পপুলেশন লাইব্রেরি সেটআপস। ঠিক আছে, তো এখানে দেখো পুরো স্ট্রাকচারটা এটা প্রজেক্ট ভিউ। ঠিক আছে, এটা পপুলেশন বিভিন্ন সালে 22 অব্দি দেখো দেখিয়েছে বিভিন্ন রিজিয়নের পপুলেশন। ঠিক আছে, এটা একটা পুরো বড় একটা প্রজেক্ট, একটা স্টুডেন্টের প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা, যেখানে পুরোপুরি ওয়ার্ল্ড বেস ভিজুয়ালাইজেশন প্যালেট গুলো আছে। হ্যাঁ, দেখো কত সুন্দর গ্রাফ করে করে সুন্দর করে করা, যেহেতু প্রজেক্ট বলে এখানে সিএসএস এর কিছুটা অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, দেখো কান্ট্রি ওয়াইজ পপুলেশন। ঠিক আছে, এখানে দেখো ডেটা আছে। ঠিক আছে, আচ্ছা স্ক্র্যাপিং ব্যাপারটা হচ্ছে কি, তোমার পার্টিকুলারলি ওয়েব থেকে ডাইরেক্ট ডেটা তোলা। ঠিক আছে, ওয়েব থেকে স্ক্র্যাপিং, যেখান থেকে তোর এটা একটা সাইট আছে টিউটোরিয়ালস পয়েন্ট ডট ফ্লিক ডট কম। ঠিক আছে, এখানে পার্টিকুলারলি এই টিউটোরিয়ালস ফর ফ্লিক ডট কম এ কি আছে, ডাইরেক্ট এখান থেকে ডেটা তোলাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং, সোপিং করে করে। ধরো H1 কতগুলো আছে, হেডার ট্যাগ কতগুলো আছে। ঠিক আছে, তো সবগুলো এখান থেকে বার করছে, হেডার ট্যাগ কি আছে, কিওয়ার্ডস কি ইউজ হয়েছে, ডেসক্রিপশন কি ইউজ হয়েছে এসইও করার জন্য, হেডিংস কি কি ইউজ করা হয়েছে, দেখো হেডিংস গুলো এগুলো হেডিং আছে। তুমি সাইটটা খোলো, তুমি দেখতে হবে এই হেডিং গুলোই আছে। তুমি সাইটটা যদি খোলো, সাইটটা তুমি এখান থেকে ওপেন করলে দেখতে হবে, দেখো সাইটটা দেখো আছে, হাই কোয়ালিটি আছে, দেখো H1 এ আছে। ঠিক আছে, আচ্ছা, তো আচ্ছা, H1 H2 যে যেগুলো আছে দেখো এখান থেকে ডাইরেক্ট ওয়েব স্ক্র্যাপিং এ সেই ভ্যালুগুলোকে তোলা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তোমার গিয়ে স্ক্যাপিং এ পার্টিকুলারলি ডেটাকে লাইভ স্ক্যাপিং করা যায়, যে লাইভ ওয়েদার রিপোর্ট স্ক্যাপিং, লাইভ ওয়েদার রিপোর্ট স্ক্যাপিং করে তুমি দেখো এখনই কলকাতার ওয়েদার, দেখো এখানে এপিআই কি মারা আছে, দেখো তুমি এখানে এপিএস কি এখানে রান করো এটাকে, এখান থেকে দেখো, এখান থেকে তুমি দেখো এখানে পেয়ে যাবে, তুমি ডেটা পেয়ে যাবে, ধরো এটা পেয়ে গেলে। দেখো আসানসোলে দেখো দেখা যাচ্ছে টেম্পারেচার 34.25, ক্লিয়ার স্কাই, হিউমিডিটি 54, উইন্ড স্পিড এত, এটা কিন্তু লাইভ ডেটা থেকে আসছে। ঠিক আচ্ছা, আছে, ওয়েদার ওপেন ওয়েদার থেকে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে লাইভ এপিআই থেকে ডেটাকে তোলা। এগুলো হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং এর কাজ, যেখানে ডেটাবেস থেকে বা লাইভ থেকে ডেটা তুলবে। ঠিক আছে, স্ক্র্যাপার দিয়ে। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো কিন্তু ওয়েব স্ক্র্যাপিং এ সাধারণত হয়। তো এর উপর প্রচুর জবও আছে। ঠিক আছে, এই যে লার্নার পথে ধরো লিস্ট, এই যে এখানে রান করেছে, এখান থেকে কি কি, এই যে সাইটটা আছে, এই সাইটটার মধ্যে কি কি এলআই ইউজ লিস্ট এলিমেন্ট ইউজ করা হয়েছে, রান করি,
ধর আপনি দেখা দেখো এখানে পার্টিকুলারলি দেখো এই লিস্টগুলো, দেখো লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 7, দেখো এগুলো ইউজ করা হয়, লিস্ট 6, লিস্ট 1, লিস্ট 5। মানে এইভাবে কি হয়, ডেটাগুলো পেয়ে গেলে কি হয়, কোনো ওয়েবসাইটকে অ্যানালিসিস করতে সুবিধা হয়। তো নতুন একটা সাইট তৈরি করছো তুমি, সেখান থেকে কি হয়, সুবিধা হয় তোমার ডেটাটাকে বার করার, ঠিক আছে। এখন rbfsolutions.in আমার সাইট, আমার সাইটে দেখো বলছে আমার সাইটে কি কি হেডিং ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে এখানে ডাইরেক্ট বেরিয়ে যাবে যে আমার সাইটে কি কি হেডিং, rbfsolutions.in এ কি কি ওয়েব, দেখো আমার সাইটে কি কি হেডিং ইউজ করা হয়েছে দেখো দেখানো হয়েছে, ঠিক আছে। H1 পপুলার কোর্স, ডিজাইনিং টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, লাইভ ওয়েব ডিজাইনিং। লাইভ ডেটা সাইট থেকে আমার এটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তাহলে প্রফেশনাল কোর্স, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার সাইটে একটা যে আমার সাইট থেকে পেয়ে গেলাম। তো এরকম 10টা সাইট থেকে আমি ডাটা জোগাড় করতে পারি, ঠিক আছে। তো এটা হলো ওয়েব স্ক্র্যাপিং এর গল্প। ওয়েব স্ক্র্যাপিং করার পরে যে স্টক ডাটা অ্যানালিসিস, স্টক মার্কেট অ্যানালিসিস, এখানে কিছু কাজকর্ম হয়, লাইভ স্টক অ্যানালিসিস, ঠিক আছে। এখান থেকে তুমি লাইভ স্টকের কিছু ডেটা পেতে পারো। দেখো এখানে পার্টিকুলার টিসিএ, এই যে তোমার কি টিসিএস এর ডেটা অ্যানালিসিস করা হচ্ছে, যে কোন দিন স্টকটা কি করে। যেখানে দেখো ওয়াই ফাইন্যান্স বলে একটা নেওয়া হয়, ওয়াই ফাইন্যান্স থেকে দেখো ডাইরেক্ট টিসিএস এর এখানে তুমি ডাটাটা ভালো করে মনে রাখো, 2383, তাই না, হ্যাঁ 2383, ঠিক আছে, টিসিএস রয়েছে। দাঁড়াও রান করি এটা। এখানে ওয়াই ফাইন্যান্স ইম্পোর্ট হচ্ছে, ওয়াই ফাইন্যান্স ইম্পোর্ট ডেটাটাকে নিয়ে আসবে। দেখো 2227 ডেটাটা বলতে গেল, ঠিক আছে। কারণ এখন না আপডেটেড দেখায় কি অবস্থায় আছে ডাটা, কারণ এই করতে ডাটা নিয়ে আসছে ওয়াই ফাইন্যান্স থেকে, ডাইরেক্ট ডাটাটাকে নিয়ে আসছে, ঠিক আছে। রিলায়েন্স রিলায়েন্স রয়েছে 1379, আর আইএনএফআই রয়েছে 1181, ঠিক আছে। তো এরকম ভাবে ডেটাকে নিয়ে এসে সেখান থেকে তোমার, এখান থেকে তোমার কিছু স্টক ডেটা অ্যানালিসিসও করা যায়, ফিনান্সিয়াল অ্যানালিসিসও এখান থেকে তোমার করা যায়। এখানে দেখো তোমার দেখা যাচ্ছে যে টাইম ওপেন, টাইম ক্লোজ, কটা 15 মার্কেট ওপেন হয়, 10টা 30-এ কত মার্কেটে কত ভ্যালু হয়েছে, ওপেন হাই লো, ঠিক আছে। এখান থেকে পুরোপুরি ডেটা অ্যানালিটিক্স করা যায়, যে মার্কেটটা কেমন আপ, 15 উঠেছে, নেমেছে, উঠেছে। স্টক মার্কেট অ্যানালিসিসের ক্ষেত্রে ওয়েব স্ক্র্যাপিং এর একটা ইম্পর্টেন্ট দিক আছে। এখান থেকে স্টক মার্কেট অ্যানালিসিস করা যায়, কখন বাই করবে কখন সেল করবে, ঠিক আছে, সিগন্যালস অ্যানালিসিস। এটাও খুব ইন্টারেস্টিং অ্যানালিটিক্স করা। এটা অ্যানালিটিক্স এর দিক। এরপর আছে এসকিউএল, এসকিউএল এও প্রচুর জিনিস শেখানোর আছে। এসকিউএল তো জানোই, এমসিএ তো তোমার এসকিউএল আছে, ঠিক হ্যাঁ আছে। এসকিউএল পুরোপুরি তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এগুলো করার পর তারপরে শুধু এটা হচ্ছে কি, এটা করতে তোমার দেখবে তারপরে পাওয়ার বিআই শেখানো হয়। পাওয়ার বিআই তে বিভিন্ন রকম ড্যাশবোর্ড শেখানো হয়। পাওয়ার বিআই জন্য আমার আলাদা ফ্যাকাল্টি আছে, সে পাওয়ার বিআই 1 মাস শেখাবে, 1-1.5 মাস, ঠিক আছে। এগুলো হয়ে যাওয়ার পরে এসকিউএল হয়ে যাওয়ার পর পাওয়ার বিআই হবে, 4-5 মাস এগুলো সব হয়ে যাবে। তারপরে 1 মাস পাওয়ার বিআই হবে, দিয়ে প্রজেক্ট হবে। তারপরে শুরু হয় মেশিন লার্নিং। মেশিন লার্নিং অনেক বড়। মেশিন লার্নিং এ প্রথমে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং হবে, তবে তোমাকে ডেটা মাইনিং পড়তে হবে, ডেটা মাইনিং ব্যাপারটা কি জানতে হবে। তারপরে বিভিন্ন ধরনের রিগ্রেশনস হবে, তারপরে মডেল ডিজাইনিং হবে, মডেল ডিজাইনিং থেকে প্রেডিকশনস হবে, ফোরকাস্টিং হবে, তারপরে সুপারভাইজ প্রেডিকশন হবে, আনসুপারভাইজ প্রেডিকশন হবে, সুপারভাইজ লার্নিং হবে, আনসুপারভাইজ লার্নিং হবে, ঠিক আছে। সুপারভাইজ লার্নিং মানে জেনারেটর উপরে অ্যানালিটিক্স, আর আনসুপারভাইজ লার্নিং মানে অজেনারেটর উপর অ্যানালিটিক্স। এরপরে মেশিন লার্নিং এ তোমার গিয়ে ভ্যালু প্রেডিকশনের জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে। মেশিন লার্নিং তুমি এমসিএ তোমায় করতে হবে, কারণ তারপর তুমি পেপার পাবলিকেশন করতে পারবে, যেমন এসভিএম আছে, ঠিক আছে। তুমি পারলে আমার কাছে আরেকটা কোর্সে এনরোল করে নিতে পারো, যদি তুমি ঘরে জিজ্ঞেস করো। আমার আচ্ছা চলছে, আমার পুনে থেকে আমার একজন ফ্যাকাল্টি খুবই ভালো পড়ায়, ও ওয়েবের একটা কোর্স পড়াচ্ছে, ওয়েবের ফুল স্ট্যাক উইথ মার্ন করায়, ঠিক আচ্ছা আছে। তোমাকে ওনার ডেমোটা আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তুমি যদি চাও তুমি ওটা শুরু করতে পারো, ঠিক আছে। আমাদের এমনি দুটো কোর্স যদি একসাথে কেউ রেজিস্ট্রেশন করে, তার সাথে আমরা 2,500 টাকা নিই, ঠিক আছে। আচ্ছা তার 500 টাকা তার ডিসকাউন্ট থাকে। আরে যদিও তোমার ক্লাসের চাপটা বেড়ে যাবে অনেক, কারণ থেকে হ্যাঁ তোমাকে এটার উপরে দু- আমি ফোকাস করতে চাই মানে পুরো মানে এটা যদি হয় যে এটার পর যদি ধরুন আপনি কোনো অ্যাডভান্স কোর্স করেন না আমি মানে সেটা রেডি আছি। হ্যাঁ, আমার ওটাও খুব অ্যাডভান্স হয়, কিন্তু তুমি আমার তুমি একটা একটা করেও করতে পারো, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। এবার পরোটা করতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো করলে চাপ হয়ে যায়, কারণ উনি অনেক কাজ দেবেন, ঠিক আছে। আচ্ছা অনেকে দুটো করে, কিন্তু আমি বলবো একটা একটা করে করতে। কারণ তো আমার একজন স্টুডেন্ট ব্যাঙ্গালোর থেকে করলো, ও প্রায় আমার কাছে পিছনে হলো 1.5 বছরের কাছে পড়লো, এমসিএ স্টুডেন্ট, ব্যাঙ্গালোরে। ও প্রথমে আমার কাছে পুরো অ্যানালিটিক্সটা পুরো করেছে, তারপরে মেশিন লার্নিং পুরো করেছে, তারপরে ওয়েবও পুরো করলো। হ্যাঁ, আচ্ছা ফুল স্ট্যাক উইথ মান, তিনটেই করেছে। এখনো আমার কাছে আসবে। ওকে আমি, যারা অনেকদিন ধরে করে বা যারা ভালো করে
তাদেরকে আমি পড়ানোর জন্য অফার দিই যে আমার সঙ্গে তুমি পড়াতেও পারো, ঠিক আছে? তাহলে কি হবে, ওর আর্নিংও হবে, ঠিক আছে? তাহলে ওর কিছুটা ফিজও ও আর্নিংও হবে, স্টাইপেন্ডও পাবে, প্লাস ওটাই আমি ইন্টার্নশিপও দেখাতে পারবো, ঠিক আছে? যে আমার কোম্পানি আন্ডারে পড়িয়েছে বা কোনো প্রজেক্টে কাজ করেছে, সেটা ইন্টার্নও দেখানো যায়, ঠিক আছে? তো যারা ভালো করে করে তাদেরকে আমি ইন্টার্নশিপও করাই, ঠিক আছে? মানে আমার ইন্টার্নশিপ মানে কোনো স্টুডেন্টকে পড়াতে হবে বা কোনো স্টুডেন্টের জন্য প্রজেক্ট করতে হবে, এই ধরনের কাজ। আচ্ছা। আমি তো স্টুডেন্ট নিয়ে কাজ করি, বুঝতে হ্যাঁ, পারলে? তো সেক্ষেত্রে কোনো স্টুডেন্টের যদি ও গাইড হিসেবে কাজ করতে পারে, মানে এখন না, যদি এমসিএ পাস করার পর, ঠিক আছে? বা কোনো স্টুডেন্টের যদি ও সঙ্গে কোনো স্টুডেন্ট যদি শেখাতে পারে, বা এমসিএ ফাইনাল ইয়ারে বা ফাইনাল ফোর্থ ইয়ারে, তো সেক্ষেত্রে ও তোমার গিয়ে ওটাকে আমি ইন্টার্নশিপ হিসেবে দেখাই, ঠিক আছে? তাতে তার ইনকাম হয়, পেড ইন্টার্নশিপ বলতে পারি, তাকে আমি টাকাও দিই, ঠিক আছে? হ্যাঁ। বুঝতে পারলে? মানে এটার তো পরে এটা হচ্ছে আপনার একটা মেশিন অ্যাডভান্স লার্নিং। আবার মানে মেশিন লার্নিং এর কোর্স হয়। হ্যাঁ, এটা হচ্ছে মেশিন লার্নিং এর পুরো। মেশিন লার্নিং আমি অনেক দিন পড়াই, মেশিন লার্নিং অনেক কিছু শেখাই, একটা দেখানো যাবে না, প্রচুর। এখানে ক্লাস্টারিং আছে, তোমার গিয়ে কেএমএন ক্লাস্টার আছে, সুপারভাইজ লার্নিং আছে, আনসুপারভাইজ লার্নিং আছে, রিগ্রেশন আছে। রিগ্রেশনের মধ্যেই পলিনিয়ার রিগ্রেশন, রিজ রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, ল্যাসো রিগ্রেশন, প্রচুর জিনিস আছে, ঠিক আছে? ফিচার ইঞ্জিনিয়ারিং আছে, এক্সপ্লোরেটরি অ্যানালিসিস আছে, ঠিক আছে? তারপর ডিপ লার্নিং আছে, অনেক কিছুই এর মধ্যে আছে, ঠিক আছে? তো এগুলো আমি সবই তোমায় শেখাবো, কিন্তু তোমার ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারলে তো? তুমি হ্যাঁ, তুমি লাইন আপটা বুঝতে পারলে তো? হ্যাঁ। আচ্ছা, এটার পরে এবার মানে মেশিন লার্নিং এর পর্যন্ত তো বুঝলাম যে এইভাবে যেতে হবে। এরপরে হুম। এআই ব্যাপারটা মানে কখন পৌঁছাবে? আর দেখো, এআই দু রকম হয়। একটা হচ্ছে তোমার গিয়ে এটা করতে করতে আমরা নর্মাল চ্যাট জিপিটি এআই ইন্টিগ্রেট করেই করছি, তুমি বুঝতেই পারছো, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি যদি পার্টিকুলারলি এআই এজেন্টিক এআই বা মডেলিং করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এরপরে র্যাগ বা এলএলএম প্রজেক্টের উপর কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝলে? যেটা তোমার কি হচ্ছে, এই যে জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই মানে হচ্ছে তোমার এলএলএম বা র্যাগ, ঠিক আছে? তোমার মেশিন লার্নিং এর পরে ডিপ লার্নিং হবে, ডিপ লার্নিং এর পর তুমি এটা করতে পারো। র্যাগ বা এলএলএম এর পরে হয় লাস্টে এজেন্টিক এআই। এজেন্টিক এআই হচ্ছে সবচেয়ে হায়েস্ট, ঠিক আছে? আচ্ছা, এজেন্টিক এআই মানে তুমি নিজস্ব এআই ডেভেলপ করতে পারবে, ঠিক আছে? এআই মডেল, ঠিক আছে? যেমন চ্যাট জিপিটির এআই মডেল, তুমি নিজস্ব এলএলএম ডেভেলপ, এআই ডেভেলপ, এজেন্ট ডেভেলপ করতে হবে, যে অটোমেটিক কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এলএলএম মানে তুমি একটা নিজস্ব মডেল, একটা নিজস্ব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবে, নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করতে পারবে, অটোমেটিকলি কাজকর্ম হবে, ঠিক আচ্ছা। আছে? তো এটা অনেকটাই পরের ব্যাপার। লোকে ইউটিউবে সহজ সহজ করে সবকিছু বলে দিচ্ছে, বলে দিলেই তো হলো না। হ্যাঁ, তো যতটা সহজে বলে, ততটা করাটা তো সহজ নয়, ওরা ঠিক আছে? কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। ইউটিউবে এমন করে বলে যেন সবাই যেন একদম এআই এক্সপার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এআই মানে তুমি নর্মাল এআই দিয়ে একটা অ্যানালিটিক্স করছো বা ডেটাকে স্ক্যান করছো, ক্লড দিয়ে তুমি ওয়েবসাইট বানাচ্ছো, সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, ঠিক আছে? সেটা সহজ ব্যাপার, সেটা তুমি করতেই পারো, সেটা আমি সময় শেখাবো, যে এআই দিয়ে আমরা পুরো অ্যানালিটিক্সটা এআই দিয়ে করবো, ঠিক আছে? ক্লড দিয়ে করবো, সেটা তোমাকে ভাবতেও শেখাবো, তোমাকে করেও শেখাবো। কিন্তু সেটা তুমি যেটা এআই বানাও নিজে, না, ঠিক আছে? হ্যাঁ। সেটা হচ্ছে জেনারেটিভ এআই, সেটা এজেন্টিক এআই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে? জেনারেটিভ সেটা এ কিন্তু হচ্ছে করা নিজে করে মানে, বানানো যায়। হ্যাঁ, সেটা প্র্যাকটিক্যাল, সেটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এবার এই এই টার্মটাকেই বিজনেসের মাধ্যমে ইউজ করে ইনস্টিটিউটরা বিক্রি করছে, সবাই বোকা মেনে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ল্যান্ড চেন, তোমাকে ল্যান্ড চেন জানতে হবে, এলএলএম জানতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে লোকে বুঝতে পারছে না। আমি আমি যেটা শেখাই, আমি সেটা নর্মাল এআই বা ক্লড দিয়ে আমি ফিচার ইঞ্জিনিয়ারিং বা পুরো জেনারেটিক্সটাই করাই। প্লাস আমি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাই, যে কি করে হাউ টু রাইট এ গুড প্রম্পট টু ডেভেলপ ইউর মডেল, ঠিক আছে? কারণ এখন যে কোনো জায়গাতে তুমি চাকরির জন্য যাও, তোমাকে প্রম্পট লিখতে দেবে। প্রম্পট হ্যাঁ, লেখা মানে ইংলিশে ভালো প্যারাগ্রাফ লেখা, কিন্তু সেটা প্রম্পট লেখার অনেক নিয়ম আছে, ঠিক আছে? সেই নিয়মগুলো আমি শেখাই, যাতে সে ভালো প্রম্পট লিখতে পারে। কারণ আলটিমেটলি তোমাকে প্রম্পট লিখেই কাজ করতে হবে, তোমার ইন্ডাস্ট্রি তোমাকে প্রম্পট লিখতে বলবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি তাহলে তোমাকে আমি তুমি একটা কাজ করছো, তোমাকে আমি কিছু ফাইল বা কিছু কোশ্চেন পাঠাচ্ছি, তুমি তো লুপ টুপ গুলো জানো মোটামুটি। হ্যাঁ। হ্যাঁ, তো তোমাকে ওই লুপের উপরে এর উপরে কিছু ফাইল গুলো পাঠাচ্ছি, তুমি সেগুলো দেখো, সেগুলো তুমি করো। দেখি কালকে ফোনে সবার সাথে কথা বলি, দেখি কালকে আরেকবার বসছি, ঠিক আছে? ঠিক আছে। কালকে বা পরশুর মধ্যে আরেকবার আমরা বসবো, ঠিক আছে? আজ ওকে। তোমাকে আমি রোড ম্যাপটা ভালো করে বোঝালাম, তুমি রোড ম্যাপটা বুঝতে পারলে তো? হ্যাঁ, হ্যাঁ, ইন্টারেস্টিং বেশ। হ্যাঁ, বেশ বেশ ইন্টারেস্টিং, কিন্তু ক্লাসটা রেগুলার ধৈর্য করতে ধরে হবে। করতে হবে, আমি করতে আমার হবে। ক্লাস ঠিক নেবো, তোমার চিন্তা নেই, কেউ না থাকলে আমি একাই পড়াই, তোমার চিন্তা নেই। আমি ক্লাসটা ভালো করেই করাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এই আর তোমার যদি কোনো বন্ধু বান্ধব করতে হয়, তুমি বলতে পারো, আমার কাছে ভালোই শিখবে, খারাপ শিখবে না, ঠিক আছে? ঠিক। আচ্ছা।
ঠিক আছে, এই ফাইল পাঠাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ